নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে নির্ঘণ্ট অনুসারে লোকসভা নির্বাচনের সপ্তম দফায় বরানগর উপনির্বাচন হতে চলেছে, কারণ তাপস রায় দলত্যাগ এবং পদত্যাগ করেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে অভিনেত্রী সায়ন্তিকাকে, বিজেপি প্রার্থী দিয়েছে সজল ঘোষকে, আর আজ সিপিএম প্রার্থী দিল তাদের ঘরের ছেলে তন্ময় ভট্টাচার্যকে। আর এই মুহূর্তে প্রার্থী ঘোষণার পরই তন্ময় ভট্টাচার্যের প্রচার মিছিল বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বরানগরের বিভিন্ন এলাকা জুড়ে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যাবিন রোডে বিশাল মিছিল এগিয়ে চলেছে। তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে বরানগর বিধানসভার উপনির্বাচনে সিপিএম প্রার্থী করেছে, যেখানে ত্রিমুখী লড়াই। বরানগর আমার জন্মস্থান, বরানগর আমার বড় হওয়া। আমি ছোটবেলা থেকে আবৃত্তি, ডিবেট, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বরানগরের মাটিতে। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র থাকাকালীন রামকৃষ্ণ মিশনের অভ্যন্তরীণ আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়ে গোল পার্কের রামকৃষ্ণ মঠ থেকে প্রথম পুরস্কার পেয়েছিলাম। সেই কবিতা রেকর্ডিং করে আকাশবাণীতে প্রচারিত হয়েছিল। আমার জীবনের সবচাইতে স্মরণীয় ঘটনা এটা। আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক। আমি ছোটবেলায় ফুটবল খেলতাম। বরানগরের মাঠে মাঠে আমি ফুটবল খেলে বেরিয়েছি। বরানগরের সমস্ত ক্লাব সংগঠন আমার পরিচিত। এই বরানগরে অনেক গর্বের ঘটনা আছে। সবচাইতে আমার নিজের কাছে, আমরা ভাগ্যে বিশ্বাস করি না, কিন্তু তাও বলবো আমি সৌভাগ্যবান। বরানগরের মানুষ বিধানসভা নির্বাচনে জ্যোতি বোসকে ভোট দিয়েছিলেন কাস্তে হাতুড়ি তারায়। আবার বরানগরের মানুষ আমাকে ভোট দেবেন কাস্তে হাতুড়ি তারায়। আপনাদের সাথে অভিনেত্রী প্রার্থী করেছি, পাশাপাশি সজল ঘোষকে প্রার্থী করেছে। দেখুন, বরানগর বরাবর বাম গণতান্ত্রিক আন্দোলনের দুর্জয় ঘাঁটি। মাঝখানের একটা সময় এই ঘাঁটি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বরানগর তার লড়াকু চেতনা, তার সংগ্রামী মেজাজ নিয়ে আজও বিদ্যমান। এই বরানগরে শ্রী চৈতন্যদেব এসেছিলেন, এই বরানগরে শিশির ভাদুরী থাকতেন, এই বরানগরে মানিক বন্দ্যোপাধ্যায় থাকতেন, এই বরানগরে প্রশান্ত চন্দ্র মহলানবিশ থাকতেন, এই বরানগরে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এই বরানগরে যাত্রা জগতের সম্রাট শান্তিগোপাল থাকেন। এই যে বরানগর, এই বরানগর বরাবরই সংস্কৃতির পীঠস্থান। বরানগরে রঞ্জন চৌধুরী থাকেন, ফুটবলের কোচ, কলাকার সংঘের অন্যতম সংগঠক, কলাকার সংঘের অন্যতম সংগঠক। এই বরানগর নানানভাবে এই বরানগর সাধারণ মানুষের লড়াই, সংগ্রাম, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া, এই সবকিছুতে একটা অগ্রসরমান এলাকা। এই এলাকা এই উপনির্বাচনে তৃণমূল বা বিজেপিকে জায়গা দেবে না, এটাই আমার বিশ্বাস। সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য দুজন একেবারে দক্ষ সংগঠক, কি বলবেন? লোকসভা এবং বিধানসভা দুজনেই জিতবে। কি বার্তা দেবেন সাধারণ মানুষকে, ভোটারদের? সাধারণ মানুষের জন্য আমার যেটা বলার, সেটা হচ্ছে যে বরানগরে অনেক কিছু করা যায়। এই যে এতগুলো নাম আমি বললাম, একে কেন্দ্র করে বরানগরে একটা ভালো পর্যটন কেন্দ্র করে তোলা যায়। বরানগরে বেঙ্গল ইমিউনিটির কারখানা বন্ধ হয়ে গেছে, তার জমি অব্যবহৃত পড়ে আছে, সেটাকে নিয়ে কিছু উদ্যোগ নেওয়া যায়। বরানগরে পোস্টাল টেলিগ্রাফের একটা অফিস চলে মাত্র 2টো বাড়ি ঘর নিয়ে, কিন্তু জমিটা কয়েক একর। সেখানে বড় বড় গাছ আছে, প্রায় ছোট মিনি সুন্দরবন। কিছু হরিণ ছেড়ে দিয়ে সেখানে একটা ডিয়ার ফার্ম বানানো যায়। বরানগর ইস্টার্ন কমান্ডের অফিস যেখানে ছিল, সেখানেও কয়েক একর জমি। সেই জমিতে একটা বার্ড ওয়াচিং সেন্টার করা যায়। দুর্ভাগ্য হচ্ছে এখনো বরানগরে 2010 থেকে তৃণমূল পৌরসভা পরিচালনা করছে, এখনো বরানগরের কিছু এলাকায় রাস্তায় জল জমে।
এখনো বরানগরের নিকাশি ব্যবস্থায় কিছু অসম্পূর্ণতা আছে। বরানগরের কিছু জায়গায় এখনো পানীয় জলের সংকট আছে। 15 বছরের সাংসদ, 13 বছরের বিধায়ক এই দিকগুলো দেখেননি। কিন্তু আমি আমাদের বিদায়ী বিধায়ক তাপস রায়কে অন্তত একটা ব্যাপারে নমস্কার জানাবো, তার সততার জন্য তাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি একমাত্র যিনি দলবদলের সঙ্গে সঙ্গে পদ ছেড়েছেন। তৃণমূলের শিক্ষা নেওয়া উচিত তারা যাদের দলবদল করিয়েছেন, বিজেপির শিক্ষা নেওয়া উচিত তারা যাদের দলবদল করিয়েছেন, তারা কেউ তাপস রায়ের এই উদাহরণ তৈরি করতে পারেননি। তাপস আমার ব্যক্তিগত বন্ধু, আমি ওকে ধন্যবাদ জানাবো। এই উপনির্বাচনে আমি সকলের শুভেচ্ছা চাইবো, সকলের আশীর্বাদ চাইবো, সকলের ভালোবাসা চাইবো। আপনারা শুনলেন যে বরানগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য প্রাক্তন বিধায়ককে আবার প্রার্থী করেছে বরানগরের উপনির্বাচনে। বিধানসভা উপনির্বাচনে ঘরের ছেলে কমরেড তন্ময় ভট্টাচার্যকে কাছে আসলে তার চিহ্নে ভোট দিয়ে কোনো ভোটে জয় করুন। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের দিনে বরানগর বিধানসভায় উপনির্বাচন। আপনারা জানেন যে 2016 সালে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিজেপির অর্চনা মজুমদারকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন সিপিএম এর তন্ময় ভট্টাচার্য, কিন্তু 2021 সালে তিনি ভোটে হেরে যান। এরপর তাপস রায় বিধায়ক ছিলেন, কিন্তু লোকসভা নির্বাচনের আগে দলত্যাগ এবং পদত্যাগ করেন বিধায়ক তাপস রায়। ফলে বরানগর বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন হতে চলেছে আগামী 1 জুন লোকসভা নির্বাচনের দিনে। ওই একই দিনে অর্থাৎ 7ম দফায় বরানগর বিধানসভায় উপনির্বাচন। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে, বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে, আর বামেরা প্রার্থী ঘোষণা করল দলের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। এর আগে উত্তর দমদমের বিধায়ক ছিলেন তন্ময় ভট্টাচার্য। 2016 সালে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিজেপির অর্চনা মজুমদারকে হারিয়ে তিনি বিধায়ক হয়েছিলেন, যদিও 2021 সালে বিধানসভা ভোটে তিনি হেরে যান। পদত্যাগের পর এই বরানগর বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যাওয়ার ফলে বরানগর বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 1 জুন। ফলে প্রাক্তন বিধায়ক ঘরের ছেলে বরানগর তার হাতের তালি লেগেছিল এবং বরানগরে কাজ রয়েছে, যেটা তন্ময় ভট্টাচার্য আমাদের জানালেন মিছিলে হাঁটতে হাঁটতে, এবং প্রার্থী ঘোষণার পরে 1 মুহূর্ত সময় নষ্ট না করে তিনি কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিলে বেরিয়ে পড়েছেন এবং জনসংযোগের কাজ করছেন। কারণ এর আগেও তিনি বিধায়ক ছিলেন, তাই প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য জনসংযোগে ছবি আপনারা দেখছেন সরাসরি প্রবীণ রোড থেকে শুরু হওয়া এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমরা এই মুহূর্তে বরানগর নেতাজি কলোনিতে রয়েছি। এখানকারই বাসিন্দা তন্ময় ভট্টাচার্য তাই ঘরের ছেলেকে ফের প্রার্থী করলো সিপিএম, অর্থাৎ আগামী 7ম দফার লোকসভা নির্বাচনের দিনই বরানগরের বিধানসভায় উপনির্বাচন, যেখানে ত্রিমুখী লড়াই অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের
সজল ঘোষ বিজেপি এবং তন্ময় ভট্টাচার্য সিপিএম এর, এবং তার নাম ঘোষণা হতেই বামেরা তার নাম ঘোষণা করতেই মুহূর্ত সময় নষ্ট না করে এই মুহূর্তে তিনি প্রচার মিছিলে বেরিয়েছেন এবং হাত জোর করে ভোট প্রার্থনা করছেন। জনসংযোগ, নিবিড় জনসংযোগ সাধছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। একদিকে 1 জুন লোকসভা নির্বাচনে বাম প্রার্থী সুজন চক্রবর্তী, আর এইদিকে বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য দুজনেই জয়ী হবেন, বিপুল ভোটে জয়ী হবেন, এমনটাই প্রত্যয়ী ভাষায় আমাদের জানালেন তন্ময় ভট্টাচার্য। নারী পুরুষ নির্বিশেষে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিলে বেরিয়েছেন বরানগর বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বরানগরের ভূমিপুত্র তন্ময় ভট্টাচার্য এবার বরানগর বিধানসভা উপনির্বাচনের সিপিআইএম প্রার্থী, ফলে জনসংযোগে বেরিয়ে অনেকের সাথেই তার যে নিবিড় সংযোগ রয়েছে তেমনটাই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বরানগর থেকে শুধুমাত্র 7 নিউজের পর্দায়। বিটি রোড ধরে মিছিল এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন বরানগরের ভূমিপুত্র তন্ময় ভট্টাচার্যকেই এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করল সিপিআইএম, এবং প্রার্থী ঘোষণার পরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি কিন্তু প্রচারের কাজে বেরিয়ে পড়েছেন। এবং আপনারা সেই ছবি তন্ময় ভট্টাচার্যের বিশাল প্রচার মিছিল দেখছেন 7 নিউজের পর্দায়। প্রাক্তন বিধায়ক মাঝে হয়ে গিয়েছিলেন বটে, কিন্তু আবার ভূমিপুত্র তন্ময় ভট্টাচার্যকেই বাম প্রার্থী করা হলো বরানগর বিধানসভা উপনির্বাচনে। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের দিনে একদিকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজন চক্রবর্তী, আর একদিকে বরানগর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূমিপুত্র তন্ময় ভট্টাচার্য। এই ত্রিমূর্তি লড়াইয়ে সিপিএম কতটা তাদের ভীত তারা কতটা ভোটে জয়ী হয় বা কতটা ভোট তারা পায়, এবং তারা কিন্তু ভোট করে যেমন চলবে